ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো আমরা কিন্তু আবার সেই খেলা শুরু করতে চলেছি রিয়েল ক্রিকেট 20। তোমাদের হয়তো দেখিয়েছিলাম যে চেতেশ্বর পূজারা কিন্তু টেস্ট ম্যাচে বেশ ভালো মতো রান করেছেন এবং ঋদ্ধিমান সাহা কিন্তু অবশ্য ব্যাট করছিল। তো তোমাদের একটা কথা বলে দিই, কিন্তু আমাদের ঋদ্ধিমান সাহা কিন্তু আউট পড়ে গেছে এবং কুলদীপ যাদব কিন্তু ব্যাটে নেমে গেছে। তো বন্ধুরা, তার থেকে কিন্তু আমরা খেলাটা শুরু করতে যাচ্ছি। তো এখানে কিন্তু জেসন হোল্ডার কিন্তু বল করছে এবং চেতেশ্বর পূজারা কিন্তু অবশ্য ব্যাট করছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর স্ক্রিন। তো বলতে বলতে চেতেশ্বর পূজারা ব্যাট থেকে একটা রান, অর্থাৎ চেতেশ্বর পূজারা হাফ সেঞ্চুরি করতে অনলি ফর 1 রান বাকি, অনলি ফর 1 রান মধ্যে কিন্তু চেতেশ্বর পূজারা কিন্তু জিতে পারেন আজকে পুরোপুরি হাফ সেঞ্চুরি। তো সেটা আসলে আমরা বসে থাকি। ও বলতে বলতে কিন্তু একটা কুলদীপ যাদবের কিন্তু পেটে বিরাট ভস্য জোরে একটা বল লেগেছে, ডিউজ বল। তো বলতে বলতে একটা সীমানার বাইরে থেকে একটা বাউন্ডারি মেরে ফেলে কিন্তু কুলদীপ যাদব, যে আগের মাঝে কিন্তু 55 রান করে 55 অপর মানে আউট হয়ে গেছিল। তো কুলদীপ যাদব কিন্তু বেশ ভালোই খেলেন বলতে গেলে। তো ইন্ডিয়াকে অনলি ফর 95টা রান করতে হবে। তো বলতে বলতে আবার একটা বাউন্ডারি মেরে ফেললেন কিন্তু কুলদীপ যাদব সে কিন্তু এখন দুর্দান্ত একটা ভালো ফর্মে রয়েছেন। ইন্ডিয়ার টিমে বোলিং যেমন চাইনা মানে তিনি ভালো, উইকেট নেওয়া ভালো, কিন্তু ব্যাটিংও কিন্তু একেবারে পুরো রিলেগেট 20 থেকে বলতে গেলে অসাধারণ খেলছে। লন্ডনের মাঠে এরকম খেলা কিন্তু, এরকম পিচ, এরকম মাঠ কিন্তু সত্যি কম দেখা যায়। তো তোমাদের হাতে কিন্তু একটা বলে দিই, আজ তোমাদের একটা ভালো সংবাদ দেবো, তোমার একটা বাজে সংবাদ দেবো। তো আগে তোমাদের ভালো সংবাদ দিয়ে শুরু করবো, তারপরে বাজেটার দিকে যাবো, কারণ মানুষটা আগে ভালোটা নিয়ে যেতে যায়, বাজেটা অবশ্য পরে নেয়। তো বলতে বলতে এখানে চোখে সিনা পরপর 3টে 8টে 4 অর্থাৎ হ্যাট্রিক কিন্তু মেরে ফেললেন কুলদীপ যাদব, পরপর 3টে 4। তো এইগুলো হয়তো 4 মারতে যাবেন, তো আমার মনে হয় আবার 4 মারবেন। তো এবার কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবার জেসন হলে ভাবছে এই তোমার ভাগ্যটা ভালো যে এবার তুমি আউটটা পড়োনি। তো দেখতে দেখতে ওভারটা কিন্তু অবশ্য শেষ এবং এই বলে যদি, যে ক্যাম্পবেলের প্রথম বলে যদি চেতেশ্বর পূজারা একটা রান করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই তার হাফ সেঞ্চুরি নির্ধারিত। তো আমি চাই হাফ সেঞ্চুরি পেরে যান। তো বলতে বলতে কি বল হবে বোঝা যাচ্ছে না। বলতে বলতে 1 রান চাই, অনলি ফর 1 রান। বলতে বলতে একটা রান কিন্তু দিয়ে ফেললেন এবং চেতেশ্বর পূজারা, তিনি কিন্তু 33 বল, অর্থাৎ 7টা 4 এবং 2টো 6 মেরে কিন্তু তিনি বললেন যে আমরাও সবই খেলতে পারি, আমরাও কম না। তো কুলদীপ কিন্তু বিরাট তাড়াতাড়ি ব্যাটটা ফেলে দিলেন। তো আমি এটা ইচ্ছা ছিল 6 মারা, বাট হলো না। তো দেখা যাক, একটা 6 মারার চেষ্টা করি, কি দেয়। তো বলতে বলতে একটা 4-এর বাউন্ডারি, অর্থাৎ বাইরে কোনো ফিল্ডার নেই, শুধু একমাত্র ভিতরে আটকে রেখে বসে আছে যাতে আমার 4 না হয়। কিন্তু আমরা তো অত চালাক, আমরা খুবই সুন্দরভাবে একটা সুন্দর একটা 4 মেরে দিলাম। তো এরা কেবল শুধু ফিল্ডিংয়ে চেঞ্জ করতে পারে, আর কিছু করতে পারে না আমার মনে হয়। তো বলতে বলতে আর একটা কুলদীপ যাদব একটা 4, আমার মনে হচ্ছে যেন তিনি এই ম্যাচে হাফ সেঞ্চুরি করবেন। আমার মনে হয় কুলদীপ যাদব কিন্তু এই ম্যাচে অবশ্যই একটা হাফ সেঞ্চুরি করতে চলেছে। তো চেতেশ্বর পূজার সাথে মনে হয় একটা ভালো পার্টনারশিপ গড়ে উঠছে বলতে গেলে। 8টা 4 মারতে গেলে কিন্তু তার বিরাট লাভ। তো এই বলটা দেখা যাক কি করেন তিনি। তো বলতে বলতে একটা বিরাট বড় 6 মেরে ফেলেছেন লন্ডনের মাঠে।
লন্ডনের মাঠে তো কিন্তু বিরাট বড় একটা জয় কিন্তু কুলদীপ যাদবের, মানে 4-4-6, মানে বিরাট ব্যাপারটা। একবার রিপ্লেটা দেখিয়ে নি বলটা কত হাইটে উঠেছে। ব্যাকফুটে মারলেন কিন্তু, মানে বিরাট হাইট বল যেগুলো হয় সেগুলো কিন্তু ব্যাকফুটে মারা উচিত। তো মিনিমামলি 88 মিটার মাঠে কিন্তু করোনার জন্য এখন কোনো গ্যালারির দর্শকটা কমে গেছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো বলতে বলতে 2 রান মনে হচ্ছে হয়ে যাবে। তো বন্ধুগণ, আমার ইচ্ছা যে কোনো একবারের মধ্যে যেন আমাদের 3 রানটা নিতে পারি। আর অনলি মাত্র 70টা রান করতে হবে, এছাড়া কিচ্ছু করতে হবে না। যে একটা চেতাশের পূজারা আবার সে ব্যাটিং করছে, চেতাশের পূজারা, জেসন হোল্ডার। বলতে বলতে গ্যাপের মধ্যে একটা 4 বের করে ফেললেন কিন্তু চেতাশের পূজারা। 54 রানটা অপরাজিতভাবে রয়েছেন। এখন তো কোনো পরাজিত হয়নি। তা আমার মনে হচ্ছে না, এরা দুজন থাকতে থাকতে যে ম্যাচটা মধ্যে জিতে যাবো। দেখা যাক কতদূর কি হবে। এটা একটা বল, ডেঞ্জারাস বল একটা, আর এগিয়ে এসে মারার চেষ্টা, বিফল হলেন তিনি। বলতে বলতে একটা ডাইরেক্ট ইয়র্কার শট মেরে ফেললেন গ্যাপের মধ্যে, বিরাট বড় 4 চেতাশের পূজারা। বিরাট বড় একটা 4 মারলেন কিন্তু চেতেশ্বর পূজারা। আবার সে ভুল করলেন। তো বলতে বলতে একটা সীমানা পায় একটা বিরাট বড় একটা 6 মেরে ফেলেছেন চেতেশ্বর পূজারা। চেতেশ্বর পূজারা কিন্তু বেশ একটা ভালো ফর্মে আছে। প্রথম ইনিংস অবশ্য, দ্বিতীয় ইনিংসটা কিন্তু তিনি একটু বাজে খেলেছেন। 2 বলে 0 রান পরাজিত হয়ে গেছিলেন। আর স্টেডিয়ামে যেভাবে আছে খেলাটা হচ্ছে, মনে হচ্ছে না এই দিনের মধ্যে খেলাটা আছে শেষ আমরা করতে চাই। আমার ইচ্ছা আছে এই দিনের মধ্যে খেলা শেষ করবই। তো বলতে বলতে একটা 6 চিন্তা ভাবনা করছি। তা আমার ভয় লেগেছে গেছে না যেতে সুবিধা হয়তো আউট হয়ে যাবেন, তা হলেন না তিনি, এটাই ভাগ্য। তো কুলদীপ যাদব কিন্তু মনে হচ্ছে হাফ সেঞ্চুরি না করে ছাড়বেন না। তো ব্ল্যাকউড কিন্তু প্রথম বোলিং করতে এসেছেন চেতেশ্বর পূজারার সামনে। তো দেখা যাক কি হয়। ও বলটা কিন্তু ভেবেছিলাম লেগ সুইং যাবে, আমি তো অফ সুইং হয়ে গেছে। অফ সুইংয়ের প্লেয়ার এটা, তাই বুঝে শুনে খেলতে হবে খুবই। বুঝতেই পারছি কি হবে। তো বলতে বলতে আর একটা চেতেশ্বর পূজারা ব্যাটে বিধ্বস্ত একটা 6, প্রচুর বড় একটা 6 চলে এসছে। তো এখানে কিন্তু 22 বলে 55 রানের একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ দেখে ফেললাম চেতেশ্বর পূজারা এবং কুলদীপ যাদবের মধ্যে। কম সময়ে এই পার্টনারশিপ দেখা যায়, খুবই সবচেয়ে কম পার্টনারশিপ হয়েছিল 16 বলে। তো আমার কি মনে হয়, তো বলতে বলতে 1 রান হয়ে যাবে। 2 রান নেওয়ার চিন্তা থাকবো, বাট হবে না, আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো কি আউট হবে? বলতে বলতে কুলদীপ যাদব কিন্তু আউট হয়ে গেলেন। আমার যেটাই ভয় ছিল সবচেয়ে, ভুলভাল শট মারা, এটা হচ্ছে বল কার বিধ্বস্ত একটা বড় 6 মারলেন, ম্যাচ গেছিলেন কিংবা 4 হোক। তো এখানে জেসন হোল্ডারের হাতে কিন্তু ধরা পড়ে গেলেন, মানে বলতে গেলে এটা কি ভাগ্য, খুবই খারাপ বলা চলে। বল এসছে, বল শুধু ঠুকিয়েছে, আর বল এত স্পিড যে ওখানে চলে গেছে। তো এখানে পিছন দিয়ে ধরে কিন্তু ক্যাচটা ধরে নিলেন জেসন হোল্ডার। তো বন্ধুগণ, এবার তোমাদের ইচ্ছা দেবে আমি কাকে নামাবো। আমার তো মনে হয়
রবীন্দ্র জাদেজা, অর্থাৎ যে দাদাগিরি করার পার্সন, সে কিন্তু নেমে যাওয়া উচিত। না 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 না। তো এখানে কিন্তু থার্ড আম্পায়ার কাছে যেতে পারে কি? কি বলে কি এরা? এরা বলেটা কি? যেটা নাকি আউট। রবীন্দ্র জাদেজা কোনো বল করেনি, কোনো ব্যাট করেনি, আউট হয়ে গেলেন তিনি। মানে এবার কিন্তু ফুল পরিমাণ চিটিং করা কিন্তু শুরু হয়ে গেছে। মানে বলটা ঠুকেছে, রান যাওয়ার চিন্তা ভাবনা ছিল ছিল বাট একবার দেখিনি, মারলো, ও হো, তারপর দেখিয়েছে। আমার এটা সবচেয়ে বড় ভুল। এবার কিন্তু আমি মনে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নামাবো, কারণ ও কিন্তু আগের ম্যাচে বেশ ভালো মতো খেলতে পারেননি। তা আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। তো এবার খুবই ধীরে সুস্থে খেলবো। এটা কিন্তু সিজন 2 চলছে, ডে 3। আমার মনে হয় না বেশি রান বাকি, অনলি ফর 47 রান আর 3 উইকেটটা বাকি আছে। তো এবার তোমাদের চিন্তা ভাবনা যে আমি কিভাবে খেলবো, বলতে বলতে একটা রান তো অবশ্যই চেতেশ্বর পূজারা 74টা রান করে দিয়েছেন কিন্তু এই লন্ডনের মাঠে। হার্দিক পান্ডে বিরাট মারে, বিরাট, কিন্তু আগের ইনিংসে একদম খেলতে পারেননি। একটা অন্তত রান করতে পারতেন, ভাববো তিনি, কিন্তু কম না। ও একবার দেখে নিচ্ছেন পিচ পিচ কোথায় আছে। আমি ভেবেছি তিনি হয়তো ডিফেন্সে খেলবেন, এবং আমার মনে হয় তিনি যেন চেতেশ্বর পূজারাকে স্ট্রাইক রেটটা দিয়ে যাবেন। কুলদীপটা কিন্তু যে হারে খেলছে আজকে, তো বলতে বলতে একটা বিগ বক্সের চার মেরে ফেললেন, যেটা আগের ম্যাচে মারতে পারেনি, প্রচুর বিফল হয়েছেন ওই সময় এইরকম বলে। এবার কিন্তু সব মেরে দেখালেন যে আমিও কম নয়। তো আমার মনে হয় না এই ম্যাচটা হয়তো জিততে পারবো কিনা বলতে পারছি না পুরোপুরি। তো ফিল্ডিংটা আবার সেই চেঞ্জ ফেঞ্জ করলো। তো বলতে বলতে আবার একটা সোজা বাউন্ডারি, দুটো পরপর কিন্তু দুটো বাউন্ডারি মারলে হার্দিক পান্ডে, তিনি কিন্তু পরপর 3-6 হ্যাটট্রিক মারতে পারেন। বাট রিস্ক নিতে চাইছি না, কারণ যদি একটা যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ম্যাচটা পুরো ঘুরে যাবে। জোনে মারার চেষ্টা ছিল, হলো না। তো বলতে বলতে ওভার শেষ। অনলি ফর 38 রান করতে হবে, 228 ওভার ধরে। তো এই বলটা কি করা যায় দেখা যাক। তো আমি অবশ্য ছেড়ে দিলাম চেতেশ্বর পুজারা, কারণ এই সমস্ত বল কিন্তু এখনই এর শুরু হবে। তো এবার কিন্তু রিক্সা থাকো। তো বলতে বলতে একটা কিন্তু অবশ্য দুর্দান্ত প্রসেসিং দেয়, একটা রান কিন্তু নিলেন চেতেশ্বর পূজারা। 75টা রান করেছেন এই লন্ডনের মাঠে। বলতে গেলে এবার কিন্তু হার্দিক পান্ডিয়ার শুরু খেলা। তো বলতে বলতে একটা দুর্দান্ত একটা গ্যাপ খুঁজে বের করেছেন, এবং আমার রান্নার কোনো প্রয়োজন নেই, বাউন্ডারি নির্ধারিত, এবং সুন্দর একটা বাউন্ডারি কিন্তু মেরে ফেলেন। আমাদের কিন্তু আর বেশি রান বাকি নেই, যতটুকু সম্ভব মনে হচ্ছে 31 কিংবা 32 রানের কাছাকাছি বাকি, 33টা রান সরি। এবার কি লেগে মারা শুরু করতে হবে নাকি আমাকে? কি হলো কেসটা আমি নিজে বুঝতে পারিনি।
তা আমি বোঝার চেষ্টা করতে হবে না, বলতে হবে হার্দিক পান্ডিয়া ব্যাট, একটা বিগ বস, একটা বড় ছয়, পুরো স্টেডিয়াম মানে গ্যালারিতে গিয়ে পড়েছে, কিন্তু দর্শকরা কিন্তু সেই বড় বছর নিয়ে নিয়েছে। তাই হয় বলগুলো এত যাচ্ছে, বাট কিন্তু তোমাদের এখানে বলতে গেলে কোনো কিছু হচ্ছে না। তো এবার কে ব্যাট করছে দেখা, বল করতে যাচ্ছে, মনে হচ্ছে স্পিনার না পেসার রকোচ, যে কিন্তু এখনো 4 ওভারে 31টা রান খেয়েছে, বাট কোনো কিছু আউট নিতে পারেননি। ও কি বুদ্ধি, বলতে বলতে একটা রান, কি বুদ্ধি হলো, একটা বুদ্ধির একটা খেলা। রেগে 20, যারা এখানে খেলা নেই ইনস্টল করে নাও, ইনস্টল করে নাও, অবশ্যই খেলতে পারো। তো আমি আউট হবে, বাট আউট হয়নি, প্লেয়ারের সাইডে চলে গেছে। তো আমার মনে হয় না বেশি রান বাকি, কম টম রানের মধ্যেই হয়ে যাবে। বিরাট হাই বাউন্স বল, প্লেয়াররা কিন্তু বলছে এরকম বল করে যাও, তাদের কিন্তু ওরা খেলতে পারবে না। তো তোমাদের একটা কথা বলে দিই আমি, যে আমরাও কিন্তু অনেক ম্যাচ জিতেছি, আমরাও কিন্তু টেস্ট ম্যাচে এক্সপার্ট, বলতে গেলে আমরা সব ম্যাচে এক্সপার্ট, টেস্ট ম্যাচ কেন, অনলাইন হোক অফলাইন হোক। তো একটা হার্দিক পান্ডিয়া 6 মারার চিন্তা ভাবনা, বলতে বলতে একটা রান নিয়ে নিলেন, এবং ওভারে লাস্ট বল বাকি, কি হবে? চেতেশ্বর পূজারা স্ট্রাইকে রয়েছেন। কি হলো? ও আচ্ছা, হাই বাউন্স, বুঝতেই পারছো তোমরা। তো আমাদের 226 বলে অনলি ফর 23টা রান বাকি। আবার স্পিনার যে ব্ল্যাকউড, বলতে বলতে একটা রান নিয়ে নিলেন, আর অনলি ফর 22টা রান বাকি 225.5 বলে। ও হো হো হো, একটা ভালো গেম বের করেছেন, এরকম ব্যাট কিন্তু হার্দিক পান্ডিয়া একমাত্র, সরি চেতেশ্বর পূজারা একমাত্র কিন্তু বের করতে পারেন। আমার মনে হয় না চেতেশ্বর পূজারা মানে সেঞ্চুরি রান পূর্ণ করতে পারবে, কারণ যেটুকু রান বাকি আছে সেটুকু সেঞ্চুরি সম্পূর্ণ হতে পারে না। বলতে বলতে কিন্তু একটা রান, মাত্র 17টা রান বাকি, দেখতেই পাচ্ছ 225.2 বলে। এবার কিন্তু গ্যাপ সত্যি বের করতে হচ্ছে, বলে বলে কিন্তু ওরা কিন্তু ফিল্ডিং চেঞ্জ করছে, মানে কোনো ফিল্ডিং চেঞ্জে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। এটা জোরে মারার চিন্তা ভাবনা হার্দিক পান্ডিয়া বিফল হলেন। তো একটুখানি জল টল খেয়ে নিচ্ছেন, কারণ ইমিউনিটি বুস্ট খেলতে গেলে প্রচুর লাগে। তো প্রত্যেক প্লেয়াররাই কিন্তু এসে খেয়ে জল টল খেয়ে নিচ্ছেন। তো আবার কিন্তু কোচ তার 6 নম্বর ওভারটা করতে চলেছেন, কি হবে বন্ধুগণ? আমার তো মনে হয় না কিছু বেঁচে গেলেন বড় বড় হাত থেকে। তো অবশ্য ডবল রান হয়ে গেছে, ওরা রান নিতে চাইছিল না, আমি রান নিলাম ইচ্ছা করে।
তো বলতে বলতে কিন্তু একটা বিগ বসের একটা বড় দৃশ্য দেখা গেল। কে আউট হলেন? চেতেশ্বর পূজারা 58 বলে 84 করে। সেটা কি হলো আমি বুঝতে পারলাম না, একবার রিপ্লেটা কি দেখে নিই। বল করেছেন ডাইরেক্ট ইউরিকা, ব্যাট পরে চালিয়ে আউট। তো অবশ্য বুমরা এখন মধ্যে হার্দিক পান্ডিয়া রয়েছেন। তা আমার মনে হয় না আর 15টা রান বাকি। কি হবে বলতে পারছি না, কেউ বলতে পারছে না এখন কত দূর কে যাবে। হার্দিক জয় যাচ্ছে, ছেড়ে দেন বলটা। আমার মনে হচ্ছে এই বলে যেন তিনি আউট হয়ে যাওয়ার চিন্তা ভাবনায় আছেন। বলটা আসলে কিন্তু আউট হবে কিভাবে, সেটাই বড় কথা। ওভারের লাস্ট বল, বলতে বলতে দুর্দান্ত 4 এবং আমাদের মাত্র অনলি ফর 11টা রান বাকি। মানে বলতে বলতে কিন্তু আমরা অনেকটা কষ্টে ম্যাচটা জিতে গেছি। মানে বিরাট ব্যাপার একটা। তো আবার কিন্তু সে হার্দিক পান্ডিয়াকে যে ব্ল্যাকউড বল করতে চলেছে। তো আমার ইচ্ছা এবার ঠুকে ঠুকে রান নেবো। ঠুকে ঠুকে কি করবা তোমরা, আউট কত করবা? বলতে বলতে একটা রান। এবার আমরা ঠুকে ঠুকে প্লেয়ার খেলবো। আমার হচ্ছে ঠোকা ঠোকা প্লেয়ার এবার খেলার হয়ে গেছি। তো বলতে বলতে যাচ্ছে বুমরা একটা মাত্র 4 মেরেছেন, ম্যাচটা কিন্তু অনেকটা ঘুরিয়ে দিয়েছেন। আর অনলি ফর 10টা রান বাকি মনে হয়। 10টা রান কে নেবেন? সব দিক দিয়ে কিন্তু প্লেয়াররা কিন্তু চক্রগৃহের মতো আমাদের কিন্তু ঘুরে আছে। 10টা রান মাথায় রেখে খেলতে হবে। হো 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 পাশে জাসপ্রীত বুমরা স্পেশাল চার। এটা হচ্ছে আমাদের স্পেশাল চার জাসপ্রীত বুমরার। মানে বলতে গেলে কিন্তু জাসপ্রীত বুমরা কিন্তু অনেক চালাকি করে মেরেছিলেন একটা চার। আবার রিপ্লেটা দেখিনি, বলটা ডাইরেক্ট যদি ব্যাটে লেগে কিপার শুয়ে পড়েছেন, দুজন প্লেয়ার দৌড়াচ্ছেন, প্লেয়ারের গ্যাপের মাধ্যমে কিন্তু চারটা দিয়ে দিলেন। তো এবার কিন্তু স্লিপার টিপার সব জোর এসে গেছে। 4th innings in the over। তো বলতে বলতে একটা দুর্দান্ত চার একটা। আর অনলি ফর আমাদের 2 রান বাকি, এবং সেটা মনে হচ্ছে যেন হার্দিক পান্ডিয়া তিনি নিজে একা করে দেবেন। তো বন্ধু দেখা যাক কি হয়। লাস্ট বল অফ দ্য ওভার, 4 মারবো না ডট। ও গুড বোলিং, গুড ছাড়া। তো হার্দিক পান্ডিয়া একটা চারের মাধ্যমে কিন্তু ম্যাচটা অবশ্যই দেখাবে। এটা আমাদের 4th innings। এবার কি হবে খেলা, খেলা কত দূর এগাবে সেটা নির্ভর করছে এই ওভারটার ওপর। প্রথম বল মিস, দ্বিতীয় বলে কি অবস্থা হবে দেখা যাক। বল দেখতে পেলেন না, দ্বিতীয় বলটাও ছেড়ে দিলেন। খেলা কিন্তু অনেকটা কিন্তু এক্সাইটিং এর মধ্যে। তো 216 রান কিন্তু হয়ে গেছে, আমাদের চাই 218। তো এই বলটা আমার প্রিয় বল, খেলে উড়িয়ে দিতে চলছে না। বিরাট বড় ছয়, বিরাট বড় ছয় কিন্তু মেরে কিন্তু আমাদের খেলাটা আজকে কিন্তু জিতিয়ে দিলেন। ইন্ডিয়া 1/2 উইকেটস। মানে টেস্ট ম্যাচে কিন্তু আমরা আগে বলেছি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু প্রচুরবার আমাদের কিন্তু ঠকায়, চিটিং করে, তাও চিটিং আমরা সহ্য করে। কিন্তু আজকে কিন্তু খেলাটা কিন্তু দুরন্ত পারফরমেন্সে চলে গেছে। 4টে ইনিংস হয়েছে কিন্তু খেলাটা কিন্তু বেশ ভালো জায়গায়। এবং আমরা দেখিনি যে আজকে এই খেলাটায়
ম্যান অফ দ্য ম্যাচকে, সেটাই সারপ্রাইজ তোমাদের জন্য। এবার খেলা শেষে যেটা তোমাদের হয় বলতে গেলে হাত মেলানো, আম্পায়ারদের সাথে অন্যান্য প্লেয়ারদের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে। এবার ম্যান অফ দ্য ম্যাচ যাকে আমি বলেছিলাম, কোহলি বোলিং যেমন খেলেন, প্রথম তাকে কিন্তু সেঞ্চুরি করেছেন। তো আমরা আমাদের কাছে কিছু কোশ্চেন আমরা জিজ্ঞাসা করে নিচ্ছি যে তুমি আজকের ম্যাচ থেকে কী জিততে পারলে। তো আজকে খেলাটা কিন্তু তোমাদের খুবই ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। এবং তোমাদের বলেছেন একটা ভালো খবর, একটা বাজে খবর। তো ভালো খবর এই যে আজকে আমাদের টেস্ট ম্যাচটা কিন্তু জিততে পেরেছি। এবং বাজে খবর সেটা কিন্তু দুঃখের মতো করে বলছি যে এটা কিন্তু আমাদের মানে রিয়েল ক্রিকেট 20 লাস্ট ভিডিও। অর্থাৎ মানে রিয়েল ক্রিকেট 20 কিন্তু তো আমরা আর কোনোদিন কিন্তু খেলতে যাচ্ছি না। এবার যা হবে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও, এবং তোমাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করো। তো আমি তোমাদের বলে দিচ্ছি হাইলাইট, তুমি যদি সেভ করতে ইচ্ছা করো সেভ করো, না করতে না করো। আমি অবশ্যই সেভ করছি, ইয়েস। তো এখানে বলতে গেলে কিছুই পাইনি। তো যারা যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ তাহলে রিয়াকে 20 অন্যান্য অফলাইন অনলাইন বিভিন্ন গেমের কিন্তু তোমরা ভিডিও দেখতে পাবে। তো আমরা একটা নতুন একটা গেম শুরু করতে চলেছি, সেটা হচ্ছে ভ্যাগাস ক্রাইম। তো অবশ্যই তোমরা কিন্তু দেখো, লাইকটা কিন্তু অবশ্যই করো। তো তার আগে তোমাদের বলে দিই, আমাদের প্রোফাইলে কিন্তু লেভেল 2 এখনো পুরোপুরি পৌঁছাতে পারিনি, এবং হাইলাইটস বলে একটু মধ্যে প্রোফাইলে লেখা থাকে হাইলাইটস, তার উপর তোমরা ক্লিক করবা, এবং তো এখানে তুমি দেখতে পাবা যে আমাদের টেস্ট ম্যাচের ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত আছে। তাতে তোমরা কিন্তু তোমাদের নিজেদের বন্ধুকে এটা ভিডিওটা শেয়ার দিতে পারবা, শেয়ার করে দাও। তো আজকে এ অবধি, দেখা হচ্ছে নতুন অন্যান্য কোনো এক্সাইটিং গেম প্লে ভিডিও নিয়ে। সো